গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মানে বেশ ভালো আছি। দুই মেয়েকে নিয়ে বেশ ভালোই সময় কাটছে। সময় কাটছে বলা ভুল হবে, সময় তো কাটছে অবশ্যই, কিন্তু ওই যে একটা বড় চাপ। তো যাই হোক, দেখো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলে এলাম। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার অন্য একজনের থেকে শেখা, অন্য একজন মানে আমার মাসিমণির থেকে শেখা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। একঘেয়ে পটলের তরকারি একরকম ভালো লাগে না, অনেক রকমই খেয়েছি, তো এটা একটু অন্যরকম। তো সেই জন্যই তোমাদের সাথে হলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দিই, তোমরাও এরকম মানে বানাতে পারো চাইলে, খুবই টেস্টি হয়। তো দেখো আমি ফার্স্টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা তেলের উপর দেওয়ার আগে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, ও তারও আগে করেছিলাম হচ্ছে আলু আর পটলটা ভেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পটলটা আমি যাকে ভাজার দায়িত্বে দিয়েছিলাম সে পুরো কড়াটার অবস্থা এরকম করে দিয়েছিল। তো যাই হোক, কী আর করা যাবে, ফার্স্টে আলু পটলটা ভেজে নিয়েছিলাম, তারপরে ওটাকে ভেজে তুলে রেখেছিলাম। তুলে রাখার পরে আর কি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়েছিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন হলে তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো। তো টমেটোটা ওগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, আদা রসুন টমেটো একসাথে। তারপরে মশলা দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। আর চাইলে চিনিটা তোমরা দিতে পারো, আমি দিয়েছিলাম অল্প, কেউ না চাইলে সেটাকে স্কিপ করতে পারো। তো ধনে গুঁড়োও দিতে পারো, আমার ধনে গুঁড়োটা খুব একটা পছন্দ নয়, সেই জন্য আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে না বেশ একটা আলাদাই ফ্লেভার চলে আসে, মানে কালারটাও বেশ দারুণ লাগে। তো দেখো ওটা দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নর্মাল যেমন আমরা মশলা কষিয়ে নিই সেরকম করেই ফার্স্টে আমি কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম, অল্প ভাঙা কাজু নিয়েছিলাম। তো তোমরা চাইলে ওখানে চালমগজ বাটাও অ্যাড করতে পারো, আমার কাছে কাজু বাদাম ছিল, আমি শুধু কাজু বাদামই দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা থেকে একটু তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো মানে বেশ মশলাটা কষানো হয় না। তো যাই হোক, তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম বাটা। তো এই সব কিছুর মাঝেই বলি যে আমার দুই মেয়েকে নিয়ে বেশ ভালোই কাটছে, বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স। প্রথমে একজনকে নিয়ে তো বেশ সময় কাটছিল, কিন্তু তারপরে এখন আমার ছোটো মেয়েটা অনেকটাই ছোটো, এই জাস্ট 2 মান্থস। তো কি বলবো আর, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি। আর তারপরে ধরো সারাদিন কাজের মধ্যেই থাকছি, একদমই সময় হয়েই ওঠে না যে কিছু ভিডিও করব, শেয়ার করব। তাও খুব মাঝে মধ্যে কিছু রিলস বানাই নিজের মুড ভালো করার জন্য আর কি, সারাক্ষণ এরকম। দেখো এখানে হচ্ছে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছিলাম, আর সাথে একটু জলও দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাদামটা অনেকটা তো মানে থকথকে টাইপের হয়, তো সেটাকে আর কি মিক্সির জারের গায়ে লেগেছিলো, তো সেই জন্য আর কি জলটা অ্যাড করেছিলাম। তো ওটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়া ওটা অনেকটাই নাড়তে হয় বেশিক্ষণ, নাহলে কাজু বাদামে একটা গন্ধ থাকে না, সেটা ঠিক না নাড়লে ঠিক আসে না ব্যাপারটা। তো দেখো তেলটা অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। আমি চিনিটা আমার একটু মিষ্টি পছন্দ, সেজন্য আমি দিয়ে দিয়েছিলাম, চিনিটা অ্যাড করেছিলাম, তোমরা না চাইলে না দিতে পারো। তারপরে হচ্ছে দেখো আলু পটলটা ওর মধ্যে দিয়ে অ্যাড করে দিয়েছিলাম আর কি, দিয়ে ওটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে ওর সাথে আর কি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু জল দিয়ে দিয়েছিলাম, আমি ওখানে অবশ্যই গরম জল অ্যাড করেছিলাম। আমি রান্নায় বেশিরভাগ গরম জল অ্যাড করি, কারণ গরম জল দিলে না আমার ভালো লাগে, মনে হয় কি মানে রান্নার টেস্টটা একটু অন্যরকম লাগে, মানে ভালো লাগে আর কি। তো যেহেতু আমি গরম চাইলে তোমরা ঠান্ডা জলও অ্যাড করতে পারো, কিন্তু আমি গরম জলই অ্যাড করেছিলাম। তো দেখো জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে ওটাকে চাপা দিয়েছিলাম। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। অনেক দিন পরে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম, খুব বেশি তো এখন আর ভিডিও করতে পারি না, মানে এতটাই চাপ হয়ে আছে, একার উপরে সংসার সমস্তটা সামলাতে হয়, দুই মেয়েকে সামলে সংসার সামলে। তাও হাজব্যান্ডের অনেকটা হেল্প পাই বলে আজকে হয়তো এটা করতে পারলাম। দেখি আগামী দিনে আর কী করা যায়, মানে রান্না আর কী করা যায়, কী তোমার সাথে শেয়ার করতে পারি, দেখা যাক। তো দেখো এই যে আমি নেড়ে নিচ্ছি, একটু প্রায় আলু পটলটা সিদ্ধ হয়ে গেছিলো যেহেতু ভাজা ছিল তো। আর এই দেখো এই হচ্ছে লাস্টে হচ্ছে চমক হচ্ছে পনির। এই পনিরটা আমি হচ্ছে গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, তো পনিরটা আমি লাস্ট অ্যাড করেছিলাম। পনিরটা ভালো করে অ্যাড করে মানে পনিরটা ভালো করে ওর মধ্যে দিয়ে
একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আমি একটু হালকা জল দিয়েছিলাম। ওটা না দিলেও হয়, বাট আমার মনে হয়েছিল যে একটুখানি মানে পনিরের একটা কাঁচা গন্ধ থাকে না, তো সেটা তো আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু জল অ্যাড করেছিলাম। দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু চাপা দিয়েছিলাম, জাস্ট 2 মিনিটের জন্য। খুব বেশি কুক করার দরকার নেই, ওভার কুক করলে আবার সেই জিনিসটা ভালো লাগবে না। তো আমি পনিরটা দিয়ে আর কি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াটা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো আমি ভয়েসে যা যা বলছি এখানে তাই আছে। আমার ভয়েস নাও যদি বুঝতে পারো তো তোমরা সবটা ডিটেলসে দেখতে পাবে যে কীভাবে করেছি, আমি কি দিয়েছি কি না দিয়েছি। মাঝখানে কিছু কিছু জিনিস স্কিপ হয়েছে, মানে ধরো ওগুলো আমি মানে জাস্ট নেড়েছি, কড়া চাপা দিয়েছি, সেগুলো হয়তো আমি দিইনি, বাট বাকি সবই তোমাদের সাথে শেয়ার করেছি রান্নাটা পুরোটা। আর অ্যাট লাস্ট মানে সবার শেষে হচ্ছে তোমাদের হচ্ছে দেখো এই যে একটু ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে গরম মশলা। তো দেখো ফাইনালি এই গরম গরম রুটির সাথে এই পটল আলু পনিরের তরকারিটা কিন্তু জাস্ট জমে যাবে। তোমরাও রান্না করে জানিও কেমন লাগলো তোমাদের। বাই বাই।